তারিখে কাউন্টিং হয়েছে। এই 20 দিন মুখ বুঝে সব কিছু সহ্য করেছি। শুধু আমি নয়, বাংলার মানুষ, তৃণমূল কংগ্রেস কর্মীরা যারা রাষ্ট্রীয় সন্ত্রাসের বলি হয়েছেন, 12 জন মানুষ মারা গেছেন, খুন হয়েছেন, আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন, সবাইকে জোর করে পদত্যাগপত্র লিখিয়ে নেওয়া হচ্ছে, ইলেকটেড বডিগুলোকে কাজ করতে দেওয়া হচ্ছে না। কলকাতা কর্পোরেশনের মতো বড় কর্পোরেশন, যাদের জল, রাস্তা সহ বিভিন্ন ডেভেলপমেন্টের কাজ, প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে ইলেকটেড বডিকে অস্বীকার করে টোটাল প্রশাসনিক রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে। একটা নির্বাচন হয়ে গেল, আমরা কি দেখলাম? এটা কি সত্যিই নির্বাচন হয়েছে, না নির্বাচনের নামে প্রহসন হয়েছে? আজকে যদি আপনারা জিতেই থাকে, জোর করে, লুট করে, ভোট লুট করে, মানুষের নাম বাদ দিয়ে, এবং বেলা 11টার পর থেকে কাউন্টিং সেন্টারে কাউকে কাউন্টিংয়ে এজেন্ট ঢুকতে দেননি, আপনারা এজেন্টের আইডি কার্ড কেড়ে নিয়েছেন। আমার কেন্দ্রে আমি যখন খবর পেয়ে গেছি, আপনারা আমাকে যে রাউন্ডগুলোতে আমি এগিয়েছিলাম 13,000 ভোটে, আপনারা, আমি দেখেছি যিনি এখন গদিতে বসেছেন তার নাম করতে আমার ভালো লাগে না, তাকে আমরা অনেকদিন ধরে চিনি। তিনি নিজে বসে লুট করছিলেন, ডেটা সেন্টারে বসে আমি নিজে দেখে এসেছি। আমাকে ঘাড় ধাক্কা দিতে দিতে তাড়িয়ে দেওয়া হয়েছে, হলের বাইরে বের করে দেওয়া হয়েছে। সিআরপিএফ আর বিজেপির কর্মীরাও আমি শুনেছি পুলিশের ড্রেস পরে, সিআরপিএফ এর ড্রেস পরে ভেতরে বসেছিল।